আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কনাস ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। দেখেন সকাল সকালই নাস্তা নিয়ে চলে আসছি। আজকে হচ্ছে মদিনার আমাদের দ্বিতীয় দিন। সকালের নাস্তা ছিল হচ্ছে ডিম, হালুয়া, রুটি, আর সাথে আম্মু চা রান্না করেছিল। চা আর আমার দেখেন দুই পুচকা পুচকি ঘুমাচ্ছিল, কারণ গতকালকে তারা অনেক বেশি টায়ার্ড ছিল। ওরা রাত্রে খাওয়া দাওয়াও করে নেই ঠিক মতো, সুন্দর মতো ঘুমিয়ে গিয়েছে। তারপরে আমি উপরে চলে আসছি, মানে আমাদের এক ফ্লোর উপরে, আমরা ছিলাম দোতলায়, ভাইয়ারা হচ্ছে তিনতলায়, কিন্তু সেম সব কিছুই। তো ওদের রুমে চলে আসছি। ওদের রুমে এসে একটুক্ষণ সময় দিয়ে তারপরে তখন বাজে মেবি 12টা। তো আমি চিন্তা করেছি আজকে রওজা শরীফে আমি আসরের নামাজ পড়বো। তো জোহরের সময় আমি একটু বের হয়েছিলাম কুবা রোডের দিকে, যেহেতু এর আগে আমরা এখানেই ছিলাম। তো মোটামুটি এই রোডটা আমার খুব বেশি ভালো লাগে। আর এর আগে যখন আমরা এসেছিলাম এপ্রিলে এসেছিলাম, এপ্রিল মার্চ এরকম সময়ে এসেছি, তখন এতটা গরম ছিল যে আমরা আসলে দুপুরে বের হওয়ার কথা চিন্তাই করিনি। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ঠান্ডা মনে হচ্ছিল। ঠান্ডার চেয়ে এত সুন্দর বাতাস, বলে না মদিনার বাতাসের ভিতরে অনেক রহমত আছে, আসলে অনেক রহমত আছে। আর আমার মেয়ে দেখেন ওর নানকে ভয়ে ধরে রেখেছে, আর আমার ছেলে কি সাহস। তো এই যে কুবা রোডে চলে আসছি। আর ওই দিন কিন্তু মোটামুটি সব দোকানই খোলা ছিল। এর আগে যখন আসছিলাম দুপুরের দিকে সব দোকান বন্ধ থাকতো, কিন্তু এখন দেখলাম যে না, বেশি ঠান্ডা পড়াতে হয়তো বাতাসের কারণে দোকান সবগুলোই খোলা। আর এই যে পানির ফুয়ার, এইটা দেখে তো আমার মেয়ে পাগল, কারণ ও আজকে প্ল্যানিং করেই এসেছে। গতকালকে ওকে বলেছিলাম যে আজকে এসে গোসল করাবো, তো ও তো অনেক খুশি যে কতক্ষণে সে গোসল করবে। তো এই যে কুবা রোডে ঘুরতে ঘুরতে দেখলাম যে হ্যাঁ, এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে। যদিও এখন কেনাকাটার প্রিপারেশন নিয়ে আমি বের হই নেই, জাস্ট এরকম একটা দুইটা জিনিস কিনেছি আর বাতাস খাওয়ার জন্য বের হয়েছি। দেখেন আমাদের বাতাস দেখিয়ে বুঝতে পারছেন যে কি পরিমাণের বাতাস ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, এতটা ভালো লাগছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না, খুবই শান্তি লাগছিল। তো এই যে কিছুক্ষণ বাতাস এনজয় করলাম, আশেপাশে ঘুরলাম। আসলে ওই মুহূর্তগুলো না অনেক বেশি সুন্দর ছিল, যে কি মানে বলার ভাষা আসলে নাই। তো এই যে আমরা ঘুরে ফিরে দেখছিলাম, আর আমার মেয়ে আর ছেলে ওরা পিছন দিকে দেখছিল বারবার যে ওরা কতক্ষণে যাবে সেই গোসলের জায়গায়। তো এই যে বলতে বলতে সে কাঙ্ক্ষিত জায়গায় চলেই এসেছে। আয়ন আমাকে পাগল করে ফেলেছে যে আয়রাও চলে আসছে। ওরা আসলে একটু পরে জোহরের নামাজ আদায় করতে চলে যাবে, আর আমি জোহরের নামাজটা ঘরেই পড়ে নিব, তাই আসলে আমি যাই নাই। তো এটার জন্য আয়রা চলে যাবে, ও গোসল করবে না। কিন্তু ওই সময়টা না খুব ভালো লাগছিল। এক তো মানে গরম না বেশি, ঠান্ডা বাতাস, এর মধ্যে পানি, মানে সব মিলিয়ে ওভারঅল একদম খুব সুন্দর মাশাল্লাহ। তো দেখেন আমার মেয়ে না ফার্স্টে খুব ভয় পায় সব জিনিসই। প্রথম খুব ভয় পায়, এরপরে না খুব এনজয় করে। তো এই যে দুই পিচ্চিকে নিয়ে আমি বসেছিলাম, কিন্তু ওরা আসলে বসার মতো মানুষ না। ওরা নিচে নামার জন্য অস্থির হয়ে যাচ্ছিল, কতক্ষণে সে পানিতে যাবে। বলতে বলতে আমার আম্মুকেও সে নিয়ে আসলো। আমার আম্মু অবশ্য ভিজে গিয়েছে, কিন্তু না। আর আমার ছেলে একটা বিড়াল পেয়ে গিয়েছে, ও না বিড়াল খুব লাইক করে, আর আমার মেয়ে অনেক ভয় পায়। তো ও বিড়ালে কান ধরছিল, হাত মানে মাথা ধরছিল, খুব মজা করছিল। আর আমার ছেলে মোটেও ভয় পায় না, ও সব কিছুতে এনজয় করে মাশাল্লাহ। ওর জন্য না সবাই বেশি দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য সবাই মন ভরে দোয়া করবেন। আরিশ কিন্তু আজকে ফার্স্ট টাইম বিড়ালকে হাত দিল, আর তার বোন কিন্তু অনেক ভয় পাচ্ছিল। তো দেখেন আয়নার অপেক্ষার প্রহর শেষ হলো, সে কিন্তু চলেই আসলো অবশেষে তার খেলার জায়গায়। এটার জন্য আমার 3 দিন ধরে মাথাটা খারাপ করে ফেলছিল। আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর ছিল, আকাশটা একদম মেঘলা ছিল, হ্যাঁ বৃষ্টি ছিল না, খুব বাতাস ছিল, আর সাথে পানিটা এত ভালো লাগছিল। দেখেন আমার মন চাচ্ছিল যে আমি নিজেই চলে যাই, কিন্তু না, আর উপর দিয়ে অনেক 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 কবুতর যাচ্ছিল। মানে দৃশ্যগুলো না খুব সুন্দর। এরপরে আরিশের শীত লাগা শুরু হলো, আয়ানার হিজাব ছিল সেটা ওকে পরিয়ে দিলাম, বাচ্চাটার খুব কষ্ট হয়েছে। এরপর বাসায় চলে আসছি, চলে এসে দেখলাম আমাদের খাবার রেডি। আজকে খাবারে দিয়েছিল ভাজি, ডাল, গরুর মাংস, খুব মজা লাগছিল। এরপরে আমরা আবারও চলে আসলাম নবীজির কাছে। এখানে না আসলে তো হবেই না, যেহেতু আমরা এখানেই এসেছি, তো এখানে তো বারবার আসতেই হবে। আমার ছেলে মেয়ে ওরা সুন্দর বসে খাওয়া দাওয়া করছে।
ওরা আসলে ওই দিন অনেক 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 চকলেট পেয়েছিল, আমার ব্যাগ ভর্তি হয়ে গিয়েছিল, এত মজার মজার চকলেটগুলো ছিল। তো এই যে ওরা খাওয়া দাওয়া করছিল, এরপরে তো আমরা আকাশের নিচে নবীজির রজা শরীফের সামনে বসেছিলাম, বসে বসে দেখছিলাম মন ভরে। আসলে এটার দেখার না আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না। তো এই যে আমরা চারজন একসাথে এখানে সময় পার করছিলাম। তো এখানে না আজারা বসে থাকতেও অনেক ভাল লাগে, মন চায় যে সারাদিন আমি বসে থাকি, দেখতে থাকি, মানে খুব শান্তি লাগে। তো যে ওর বাবা ওদেরকে নিয়ে কিছুক্ষণ ছবি তুললো, কারণ এই ছবিগুলো না আমার কাছে অনেক মূল্যবান। দুনিয়ার সব জায়গায় যাই না কেন, কিন্তু এই জায়গার ছবিগুলো না অনেক স্পেশাল। এই জায়গার মতো ছবি আর ভিডিও আর মনে হয় না কখনো হবে আমাদের মুসলমানদের জন্য। তো এই দুইটা জায়গা অনেক 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 বেশি স্পেশাল। সো এই যে আমরা চারজন এখানে আছি, সো আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো এই যে অপেক্ষার প্রহর শেষ, আমাদের অনেক অনেক ইচ্ছা ছিল আরিশ আয়ানা ওদের দুইজনকে রজা শরীফের সামনে ওর বাবা নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মানে ইচ্ছাটা পূরণ করেছে। আল্লাহর কাছে অনেক হাজার কোটি শুকরিয়া। এর আগেবার যখন এসেছিলাম আয়ানাকে একা নিয়ে এসেছিলাম, এবার আলহামদুলিল্লাহ আমার দুই বাচ্চাই সাথে আছে। আল্লাহ ওদেরকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক, সাথে সকল বাচ্চাকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক, আমিন। সবাই আমিন বলতে ভুলবেন না। আর ওদেরকে অবশ্যই অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। তো এই যে ওরা কিন্তু আস্তে আস্তে করে চলে যাচ্ছে, এটা কিন্তু অনেক দূর, রিয়াজুল জান্নার এখান দিয়েই ওরা যাবে। তারপরে আমি আর আম্মু সময় পাস করছিলাম, যেহেতু ওরা ভিতরে গিয়েছে, ওদের আসতে কিছু সময় লাগবে। তারপর আমরা এখানে বসে কিছু গল্প করছিলাম, আশেপাশে দেখছিলাম, ভালোই লাগছিল। তো বলতে বলতে দেখেন ওরা কিন্তু সুন্দর মতো চলেও আসলো। তো ওরা বের হয়ে দেখেন আমার স্যারের মন খারাপ, কারণ ওকে আটকিয়ে রাখা হয়েছে, ওকে বের মানে হাঁটাহাঁটি করতে দেওয়া হচ্ছে না। তোর বাবাও সাথে যাচ্ছে, আরে দেখেন জোর করে ধরে ওকে নিয়ে আসা হচ্ছে, কারণ ও এক এক জায়গায় চলে যায়, এক একজনের কাজ বাড়িয়ে দিয়ে সুন্দর মতো চলে আসে। করতে করতে দেখেন নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, আয়নাকে দিয়ে আমি নামাজে চলে আসবো, কারণ আয়নার ভাইকে সুন্দর মতো দেখে রাখতে পারে। তারপরেই দেখেন, আর এই যে আমার বাচ্চা আরিশ কি করেছে, বাচ্চাটা সুন্দর মতো শুয়েছিল, ওর মা নামাজ পড়তেছে, দেখেন বাচ্চাটাকে উঠিয়ে দিয়েছে ঘুম থেকে। তো এই যে মসজিদে গামামা, এই মসজিদটা না আমার অনেক পছন্দ, বরাবরই এই মসজিদটা আমার কাছে খুব ভালো লাগে, দিনেও ভালো লাগে, রাত্রেও ভালো লাগে। মানে মসজিদটাও ভালো লাগে, মসজিদের যে আশেপাশে পরিবেশটা না আরও বেশি সুন্দর। তো দেখেন এখানে যে আরিশ হামাগুড়ি দিচ্ছিল, কিন্তু ওর পায়ে বা ওর ড্রেসে একটা ফোঁটা ময়লাও লাগে না, কারণ এতটা পরিষ্কার ছিল, মানে খুব ভালো লাগছিল। আর আরিশ তো নিজের মতো করে খেলছিল। এর মধ্যে আমার আয়নার অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো এখানে দেখলাম অনেক ফাস্টফুডের দোকান ছিল, সবাই বসে গাছের নিচে খাচ্ছিল। তো আমরা দেরি না করে এখান থেকে টুকটাক খাবার নিয়ে নিলাম, খাওয়া দাওয়া করলাম। এরপরে আমাদের হোটেলের দিক দিয়ে আসছিলাম, এটা কিন্তু আমাদের হোটেলের সামনের ভিউ, খুবই সুন্দর। এই জায়গাটা না অন্যরকম একটা ভাইব চলে আসছে, খুব সুন্দর। মানে আমি এখন বলতে পারছি না কেমন লাগছে দেখতে, মনে হচ্ছে যে মরুভূমির মধ্যে মানে শপিং মলের মতো, এতটা ভাল লাগছিল। দেখেন আশেপাশে না খুব সুন্দর লাইটিং, আর নিচে যে বালুগুলো দেওয়ার কারণে মনে হচ্ছে ইয়েলো হয়ে গিয়েছে। তো আমরা চলে আসলাম উপরে, একসাথে খাওয়া দাওয়া করব। একসাথে খাওয়া দাওয়া করলে না আসলে এত ভেজাল লেগে যায় সব বাচ্চা কাচ্চা মিলিয়ে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।